আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ কে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি মৃত্যু পরে জীবন আগে, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন মৃত্যু আগে জীবন পরে। কারণ কি? আসলে মায়ের পেটের মধ্যে আমরা মরাই ছিলাম। যতক্ষণ না আমাদের মধ্যে রূহ দেওয়া হয়েছে ততক্ষণ আমরা মৃত ছিলাম। এই মৃত থেকেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এইবার রূহ যখন দেওয়া হলো, এটা প্রাণ পাইছে। এই প্রাণ পাওয়ার সাথে সাথে চোখও হয় নাই, কানও হয় নাই, কিছুই হয় নাই। ওই সময় থেকে মায়ের পেটে একটা বাচ্চা, মায়ের চিন্তা ভাবনা, সেই বাচ্চা যে পেটের মধ্যে কিছুই হয় নাই, মাংসের টুকরা, শুধু হাড় তৈরি হয়েছে, সে মায়ের সমস্ত অনুভূতিকে অনুভব করতে শিখে যায়। সুবহানাল্লাহ বলে। মায়ের পেটের ভিতরে তার কিছুই হয় নাই, কিন্তু খালি কি হয়েছে? মাংস টুকরার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে, হার্টটা হয়েছে, ওইটা পাম্পিং শুরু হয়ে গেছে। হার্ট এরকম পাম্পিং হয়, পাম্পিং শুরু হয়ে গেছে। আর ওই সময় সে অনুভব করতে পারে যে মা কোন মুডে আছে। এই বিষয়টাকে রিসার্চ করে আমেরিকার একজন বিজ্ঞানী চিকিৎসক, সে গবেষণা করে ফলাফল পেয়েছে এবং সে গর্ভবতী নারীদেরকে নিয়ে সেমিনার করেছে, কাউন্সিলিং করেছে। সে বলতেছে যে শোনেন, আপনি যদি আপনার সন্তানকে চান যে সে ভালো গায়ক হবে, তার কণ্ঠটা সুন্দর হবে, তাহলে আপনি বেশি বেশি গান গাইবেন, গান শুনবেন। আপনার এই প্রভাব আপনার গর্ভের সন্তানের উপরে পড়বে। কেন? বলে বাচ্চা যখন শ্রবণ শক্তি পায়, মার পেটের ভিতরে যখন তার শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দেন, তখন মা যদি কিছু বলে, পেটের মধ্যে সন্তান এইরকম কান খাড়া করে, সে শুনতে পায়। মা কিছু খাইছে, খাবারটা ভালো হয় নাই, মার যেমন অস্বস্তি লাগে, বাচ্চার এমন অস্বস্তি লাগে। এক্সপ্রেশন সে দেখায় যে আমার ভাল লাগে না এই খাবারটা। মার মন যদি খারাপ থাকে, মায়ের পেটের ভিতরে বাচ্চার মন খারাপ থাকে, তাহলে কতটা প্রভাব। এখনো যখন মা সন্তান যখন দুনিয়ায় আসে, সন্তানের বয়স 3 মাস, গেছে ডাক্তারের কাছে, পোলার জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে। এখন ডাক্তারের কাছে গিয়া বলে আমার এই 3 মাসের বাচ্চা এর জ্বর হয়েছে বা ঠান্ডা লাগছে। ডাক্তার বাচ্চারে ওষুধ দেয় না, মাকে বলে যে আপনি দেরি করে গোসল করবেন না, ঠান্ডা পানি আপনি সেনবেন না, গোসল করেই ঠান্ডা দুধ বাচ্চাকে খাওয়াবেন না। তার মানে চিন্তা করেন, আপনি বেশি বাচ্চার আমাশা হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, বলে আপনি কি খাইছেন? মারে জিগায়। তার মানে দুনিয়ায় আসার পরেও মায়ের খাবারের প্রভাব দুধের মাধ্যমে ওই সন্তানের উপরে বিস্তার করে। সুবহানাল্লাহ বলে। মায়ের পেটের মধ্যে থাকতেও বাচ্চা এরকম হয়। তাও এই বিজ্ঞানী চিকিৎসক বলতেছে আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে, সুরেলা কণ্ঠের অধিকারী হবে, তাহলে আপনি গান শুনবেন অথবা আপনি গান গাইবেন। আপনি যদি চান আপনার সন্তান ভালো অভিনেতা হবে, আপনি যার অভিনয় পছন্দ দেখতে থাকবেন, নিজে নাটক দেখবেন, সিনেমা দেখবেন। এখন বলেন তো, সন্তান পেটে মা যদি গান শুনে, এই জন্য সন্তান ভালো গায়ক হয়, অভিনয় দেখলে যদি ভালো অভিনেতা হয়, ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে, তাহলে ওই সন্তান কোরআন প্রিয় হবে কি হবে না? ওই মা যদি বেশি বেশি দুরূদ পড়ে, অবশ্যই ওই সন্তান নবী প্রেমিক হবে। এই জন্য সন্তান যখন গর্ভে আসে, মার বড় একটা দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা। হায়রে নজর, আন্নাজরু হাক্কুন, নজর কঠিন এক জিনিস। নবীজি বলেছেন বদনজরের কারণে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে। এইরকম অনেক মানুষ আছে, তার সুখের সংসার, ব্যবসা শুধুমাত্র বদনজরের কারণে ধ্বংস হয়ে গেছে। এরকম ইতিহাস এই পৃথিবীর বুকে আছে। এই যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ওই সন্তানের গর্ভবতী মার ওই গর্ভ যখন সন্তান মায়ের পেটে, ওই পেট যদি কোনো খারাপ মানুষ দেখে, কারো যদি বদনজর লাগে, ওই বদনজরের প্রভাব পর্যন্ত সন্তানের উপরে পড়ে। এজন্য সন্তান যখন মাতৃগর্ভে আসবে, সে তার জীবনটাকে একেবারে আবদ্ধ করে ফেলে। উল্টা আমাদের দেশে কি হয়?
উল্টা আমাদের দেশে হয় কি বলে, এই যে 9 মাস 10 মাস ঘরে বসে কেমনে থাকবো, আমার তো একটা অ্যান্ড্রয়েড ফোন নাই, আপনি থাকেন সৌদি আরব, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন পাঠাই দিয়েন। এনে অ্যান্ড্রয়েড ফোন তো পাঠাইছে, ভিডিও কলে আর কয়দিন কথা কইব, কতক্ষণ কওয়া যায়, কয় ইন্টারনেট ঠিক মতো থাকে না গো, আমার একটু ওয়াইফাই লাইনটা দিয়ে দিয়েন। এই তো কাম সারা। এইবার ঘরের মধ্যে বইয়া বইয়া এই 9 মাস যা দেখে ওই পোলার উপরে এটার প্রভাব পড়ে, ঠিক কিনা বলেন? এজন্যই তো এখনকার পোলা মাইয়া বাইর হইয়াই 3 মাসেরটারেও মোবাইল দিয়া দেখেন এরকম চায়া থাকবো। 3 মাসেরটি বোঝে না, দেখেন এরকম চায়া থাকে, একবার এরকম সরাই নিবেন দেখবেন কান্না শুরু করে দিচ্ছে। এটা হলো মার ফজিলত ওর উপরে গিয়া পড়ছে, এই জন্য এই অবস্থা। এজন্য উচিত সন্তান যখন মায়ের গর্ভে, মা তখন নিজের পরিবর্তন করে ফেলবে। নামাজ বেশি পড়তে পারে না, দরকার নাই, ফরজগুলো যথাযথভাবে আদায় করবে, ওয়াজিবগুলো আদায় করবে, সুন্নতে মুআক্কাদা আদায় করবে, বাকি সময় কোরআন তিলাওয়াত করবে, বাকি সময় তাসবিহ তাহলিল পাঠ করবে। তাহলে কি হবে, সে ওই সময় যেগুলো করবে তার পূর্ণ প্রভাব তার বাচ্চার উপরে পড়বে। এইবার বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হইছে। আগে আমি আমার কথাই কই, ভিডিও করতেছে, আমি যেদিন হইছি বুঝছেন, আমার জন্ম যেদিন হইছে, আমাদের বাড়ি গৃহস্থ বাড়ি ছিল। ধান মাড়ানোর পরে এই খেড়গুলো দিয়ে পালা দেয়, আপনাদের এলাকায় কি কয়? পাড়ায় দেয়। মনে করেন যাদের বাড়ি ঘেরা আছে চারিদিক, মহিলারাও ওই কাম করে, ঠিক না? আল্লাহ ফসল দেয়, এটা বড় নেয়ামত। গৃহস্থীর এই মহিলারা এই কাজগুলো করে। আমার মায়ে কইছে, যেই দিন আমি হইছি বা যেদিন তার আগের দিনও আমার মা এইরকম 10-15 ফিট একটা পালা দিছে নিজে বাড়ায় বাড়ায়। আর এখনকার মহিলারা এটা কল্পনাও করবে না, ঠিক কিনা বলেন? 6 মাস আগে গিয়ে হসপিটালে হয়ে থাকতে পারলে হয়। আরও কি কইব, না না স্বাভাবিক ডেলিভারি হবে না, আমারই করতে হবে, আমার সিজার করতে হবে, নাইলে সমস্যা, ঠিক কিনা বলেন? আর ডাক্তাররাও তো এটা একটা বিজনেস। আপনি নিয়ে যাবেন আল্ট্রাসোনোগ্রাম করাবে, আমি তো ডাক্তার না, আপনি তো ডাক্তার না, কিছু বুঝবেন না। এবার বলবো, ওরে বাবা, বাচ্চার পজিশন খুব ব্যাড পজিশন, যে অবস্থায়, এই অবস্থায় যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে কিন্তু বাচ্চাও বাঁচবে না, বাচ্চার মাও বাঁচবে না। এবার আপনি কি করবেন? দূর মিয়া, পেট ফাইডে এই বাইর করেন, বাচ্চা তো থাকুক। এটা একটা সুপার বিজনেস। এটা একটা কি বিজনেস বলেন? সুপার বিজনেস। এইবার মনে করেন হসপিটালে গিয়া ওইরকম হইছে বাচ্চা একটা, আবার হসপিটালের বাচ্চা হইছে, এটারে সহজে কাছে যাইতে দেয় না, আবার একটা কাঁচের বাক্সের মধ্যে নিয়ে আটকায় রাখে। মুসলিম দেশে ধরতে যাবেন, আজান দিতে যাবেন, সেই সুযোগও নাই। আবার অনেকে বুঝে না, উল্টাপাল্টা কামও করে। মনে করেন বাবা বিদেশে আছে, বাচ্চা হইছে, খুশির সংবাদ। এবার হসপিটালে ফোন দিছে ওই বিদেশে, সৌদি আরব, শুনছেন নি? কি আল্লাহ তো আমাকে একটা ছেলে দিছে, কয় আলহামদুলিল্লাহ। এবার ফোন রাখছে, সৌদি আরবের বাজে হইলো রাত 12টা, বাংলাদেশের বাজে হইলো রাত 3টা। এখন ওই সৌদি আরব থেকে রাত 3টার সময় দিছে ইমাম সাহেবের কাছে ফোন, আর নাইলে মুয়াজ্জিনের কাছে ফোন। মধ্যরাতের পরে ইমাম সাহেবদের কয়েক কারণে দাওয়াত দেয়, মানুষ খোঁজে। 1 নাম্বার হইল, যদি কোনো এমন ঘটনা ঘটে গেছে, ধরা পড়ে গেছে, বিয়া দিতে হইব, এই টাইমে ইমামকে খুঁজবো রাত 2টার সময়। আর একটা হলো, যদি কেউ মরে তাইলে ফোন দিব, যাইয়া তাড়াতাড়ি বাইর করেন, আমার পোলাপান ঘুমাইতে পারতেছে না। দেখেন 12টার সময় যেই বিছানায় বাবা না থাকার কারণে সন্তানের ঘুম হয় নাই, বলে আব্বার কাছে ঘুমামু, 2টায় যদি বাপ মরে যায়, স্ত্রী ফোন দিয়া বলবো তাড়াতাড়ি বাইর করেন, পোলাপানে ঘুমাইতে পারতেছে না। এটাই জীবন, ঠিক কিনা কন? এখনো ফোন দিছে রাত 3টার সময়, ইমাম সাহেব মুয়াজ্জিন ফোন দিয়ে, ভাই মরছে কেডা? দূর মিয়া, কেউ মরে নাই, আমার একটা পোলা হয়েছে, আজান দিয়া দেন। এখন বলেন, পোলা হইল কই, খবর দিল কই, আজান দিবে কই? আজান দিতে হবে, বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। ওইখানে যদি কোনো পুরুষ না থাকে, নারীরাই এই শব্দগুলো কানে উচ্চারণ করে দিবে। এর কয়েকটা হিকমত আছে। 1 নম্বর হিকমত, আমরা ছিলাম রুহের জগতে, আলমে আরওয়াহ, ওইখান থেকে আল্লাহ পাঠাইছেন আলমে বতনে। ওইখানে আমরা 3 স্তরের নিরাপত্তার মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা বলেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত স্থানে আল্লাহ তাআলা আমাদের রাখছেন। ওইখানে কোনো জার্ম নাই, ফিতনা নাই, ফাসাদ নাই। যখন দুনিয়ায় আসলাম, হরেক রকমের কথা, হরেক রকমের আওয়াজ। আসলে উচিত হলো বান্দা আলমে দুনিয়ায় যখন আসলো,
এই দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ, তাওহীদের ধ্বনি তার কানে পৌঁছায়া দিতে হবে। সেইখানে যদি পুরুষ না থাকে, নারীরাই ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবে। কিন্তু আমাদের দেশে হসপিটালগুলোর মধ্যে অনেক সময় দেওয়া যায় না। অথচ দেখেন, আমেরিকা ইসলামের সবচাইতে বড় দুশ্মন। আমরা বলি ইসলামের সবচাইতে বড় দুশ্মন। এই আমেরিকার মিশিগান শহরের একটা গল্প আপনাদেরকে শোনাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? মিশিগান শহরে আমার এক খুব ভালো বন্ধু আছে, ও থাকে ওই জায়গায় মাদ্রাসাও আছে। আমেরিকায় অনেক দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে। তা এক মাদ্রাসার খেদমত করেন উনি, ওইখানে ইসলামিক সেন্টারের। উনি আমারে বলতেছে যে ভাই, আজীব দৃশ্য, উনি বিবাহ করছে, ওনার একটা মেয়ে হবে, আল্লাহ তাআলা একটা মেয়ে দিয়েছে। এখন উনি যখন হসপিটালে ভর্তি করাতে গেছে, ওই দেশে বিজনেস করবে না যে স্বাভাবিকভাবে বাচ্চা হওয়া সম্ভব আর ওইটারে পেট কেটে বের করবে কষায়ের মতো, এটা করবে না। ওনার সব কিছু ঠিকঠাক। উনি গিয়ে যখন নাম বলছে যে আপনার নাম কি, পেশেন্টের নাম বলার পরে আপনার নাম, উনি বলছে আমার নাম ফখরুল ইসলাম। বুঝতে বাকি আছে যে লোকটা মুসলমান। সাথে সাথে বলতেছে হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার জন্য ওই ওয়ার্ড বা ওই বিল্ডিং। কেন আমার জন্য এরকম কেন? বৈষম্য নাকি? বলে না না, ওইখানে যারা আছে তারা সবাই নারী। যেহেতু আপনি মুসলিম, পুরুষরা আপনার স্ত্রীকে টাচ করুক এটা আপনি পছন্দ করেন না, এজন্য ওই ওয়ার্ডে যারা আছে ডাক্তার, নার্স, ক্লিনার সব মহিলা ওইখানে, এই জন্য আমরা আপনার ওয়াইফকে দিলাম। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে সিজার যে হয়, আসলে অধিকাংশ জায়গায় একেবারে পুরাপুরি মহিলাদের দ্বারা হয় না, ওইখানে পুরুষ উপস্থিত থাকেই। তা ওইখানে পুরোপুরি সব মহিলাদের নিয়ন্ত্রণে ওই ওয়ার্ডে আপনার স্ত্রীকে ভর্তি করা হয়েছে। উনি বলতেছে তাকে নেওয়া হয়েছে থিয়েটারের ভিতরে, যদি অপারেশন না লাগে তারা করবে না, স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার মতো অবস্থা আছে। এবার কাউরে যাইতে তো দিবে না, আমি তো স্বামী, সেই হিসাবে আমি একেবারে অপারেশন থিয়েটারের দরজায় বসে আছি, কোনো পুরুষ ওইখানে নাই, সব মহিলা। উনি বলতেছে হঠাৎ করে দেখলাম একজন ইউথিপিয়ান আফ্রিকান লোক আইসা অপারেশন থিয়েটারের দরজার বসে দাঁড়াইছে। আমি একটু আনইজি ফিল করতেছি, ও দাঁড়াইছে সেখানে এইখানে। তা ওরে আমি ডাক দিলাম, এই মিয়া তুমি এইখানে কি করো? বলে আমাকে নিচের থেকে ফোন দিয়ে এখানে আসতে বলা হয়েছে। কেন? বলে আমি হইলাম মুসলিম, আমাকে বলা হয়েছে যে অপারেশন থিয়েটারে একজন মুসলমানের বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, আমাকে বলছে ফোন দিয়া। আর এই হসপিটালে যত মুসলিম সন্তান জন্মগ্রহণ করে সকলের কানে আজান ইকামত দেওয়ার দায়িত্বটা আমার। এটা হসপিটাল কর্তৃপক্ষ নির্ধারণ করে রাখছে। আমারে বলতেছে যে ভাই চিন্তা করে দেখেন যে আমেরিকার মতো একটা দেশ, আসলে আমার সন্তানরা দুনিয়ায় আসলে আমার ইসলাম আমাকে কি নির্দেশনা দিয়েছে। আমার চিন্তা করার কথা ছিল যে বাচ্চাটা আইনা আজান আমি দিব, অথচ হসপিটাল কর্তৃপক্ষ এই ব্যবস্থা আগের থেকেই করে রাখছে। আসলে আমরা দুর্ভাগ্যের ব্যাপার আমাদের। তাহলে সন্তান দুনিয়ায় আসলে কাজ কি? বলে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এর মধ্যে একটা হিকমত, আরেকটা হিকমত আছে। রহস্য কি বলেন তো? আপনাদের মসজিদে আজান হলো, আজানের 15 মিনিট পরে নামাজের জন্য দাঁড়ানো হলো, ইকামত দেওয়া হলো। ইকামতের কয় ঘন্টা পরে আপনাদের ইমাম তাকবীরে তাহরিমা দেয়? সাথে সাথে দেয় না? মধ্যে হয়তো 1 সেকেন্ড বেশ কম হতে পারে। এই যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান ইকামত দেওয়ার, এটা একটা হিকমত যে দেখো এখন শুধু তোমার জানাজার নামাজটা বাকি, এর আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। আজান ইকামতের মধ্যবর্তী সময়টা যেমন সংক্ষিপ্ত, দুনিয়ার হায়াতটাও ওই রকম সংক্ষিপ্ত, ঠিক কিনা বলে? তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে যখন তার 7 দিন বয়স হবে, মাথার চুলগুলো মুন্ডিয়ে ফেলতে হবে। মাথার চুল মুন্ডিয়ে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়ের সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। এরপরে 7ম দিন ছেলে হলে 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা ছাগল দিয়া আকিকা দিতে হবে। 7 দিনে না পারলে 14তম দিনে, 14তম দিনে না পারলে 21তম দিনে। এরপরে যদি অ্যাবিলিটি না থাকে বিলম্ব করতে পারে, অসুবিধা নাই।
আবার দুইটা দিয়ে দেওয়ার সামর্থ্য নাই, ছেলে হইছে, একটা দিয়ে হলেও যথা সময়ে সে দিয়ে দিবে। কিন্তু কিছু মানুষ করবে কি, সামর্থ্য আছে দেওয়ার মতো, গাফলতি করে, ও এই যে 3 মাস পরে কুরবানি, তো কুরবানির লগে দেয়া দিমুনে। আমলের ক্ষেত্রে সবসময় পদ্ধতি অবলম্বন করতে হবে, সুন্নাত পদ্ধতি, মানে আল্লাহ রসুল যেই সিস্টেম শিখাইছেন এটা করতে হবে। এরপরে কোরবানির সাথে আকিকা দেওয়া এটা জায়েজ। যারা বলে দেওয়া যাবে না তারা ভুল বলে, আর যারা বলে দেরি করে ইচ্ছা করে সুন্নাহ আমল বাদ দিয়ে এটা করা ঠিক হবে না, দেওয়া জায়েজ আছে, কিন্তু আমলের ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার 2টা দিয়ে দেওয়ার সামর্থ্য নাই, হাদিসে একটা দিয়ে দেওয়ার কথাও আছে, আপনি 7 দিনের দিন একটা দিয়ে শেষ করেন, 14 দিনের দিন দেন, অথবা 21তম দিনে দেন, দিয়ে এটার সুন্নাহ আদায় করে ফেলেন। কিন্তু আমি আমার জীবনে দেখছি অনেক মানুষ শ্বশুর হয়ে গেছে, কয় আমার আকিকাটাও দিতে হবে, আমার আব্বা দেয় নাই। এ কাজ কিন্তু ঠিক না, সেজন্য যথাসময়ে আকিকা দিয়ে দিন। এরপরে 7ম দিন তার সুন্দর একটা নাম রাখতে হবে, সুন্দর একটা নাম, যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে, এমন একটা সুন্দর নাম তার রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। সমাজে যদি আবদুল্লাহ আর আব্দুর রহমান বেশি হয়ে যায়, আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে ওই নামগুলোর সাথে আবদুন যোগ করে নাম রাখা যাবে। আবদুর রহমান, আবদুস সামাদ, আব্দুল মজিদ, আব্দুল খালেক, আব্দুল মালিক রাখা যায় কি যায় না? সুন্দর নাম না? আবার ডাকার ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। অনেকে ডাকতে ডাকতে লাস্টে আবদুন বাদ দিয়ে শুধু খালেক, মালিক, সামাদ ডাকা শুরু করে, এটা সুন্দর না। সেজন্য একজনের নাম যদি আব্দুল মালিক হয়, আমরা সুন্দরভাবে ডাকবো আব্দুল মালিক। আবার অনেকে আবদুন তো যোগ করেই না, বাকি নামের অংশটাকেও ব্যঙ্গ করে ডাকে, ও মালিক কে, ও খালেক কে, আছে না নাই কন্যা? এই যে একজনের নামকে এইভাবে ব্যঙ্গ করে ডাকা, এটা জাহেলিয়াতের সময়ের কর্ম, নবীজি এইভাবে ডাকতে মানা করছেন। এজন্য সুন্দর নাম রাখবো এবং সুন্দরভাবে তাদের নাম ধরে আমরা ডাকবো, তাহলে সুন্দর একটা নাম, এটাও সন্তানের হক। কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন, আমাদের নাম যেটা ভালো এটা রাখে হলো লুকাইয়া। নাম কি কয়? আব্দুর রহমান পসামিয়া, তারপরে শফিকুল ইসলাম রনি, মুজাহিদুল ইসলাম জনি, সামিউর রহমান টনি, আছে না নাই কন? এ রনি, জনি, টনি, মনি, এটা কোন জাতের নাম? এ হিন্দু নামও আছে, মুসলমান নামও আছে, বৌদ্ধ নামও আছে, খ্রিস্টান নামও আছে, হিজলাদেরও এইসব নাম আছে। তার মানে এই নামটা স্পেসিফিকভাবে আলাদাভাবে কোনো ধর্মীয় পরিচয় বহন করে না। আপনি যতজন নবীর নাম শুনেছেন অথবা জানেন, যতজন সাহাবায়ে কেরামের নাম শুনেছেন অথবা জানেন, এই নাম শোনার সাথে সাথেই ওনার পরিচয় সামনে ভেসে ওঠে। এই জন্য নাম রাখতে হবে এমন নাম, যেই নাম ধরে ডাকলে তার ধর্মীয় পরিচয় পাওয়া যায়। রাখা যাবে তো ইনশাআল্লাহ? আমরা ভালো নাম লুকায় রাখি আর খারাপ নামটারে বানাইছি ডাক নাম। বুজুর্গানে দিন বলেন, ভালো নামের ওসিলায়ও আল্লাহ মাফ করতে পারে, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিবে তার খলিল ইব্রাহিমকে, ডাকবে ইয়া ইব্রাহিম, ডাক শুইনা সব ইব্রাহিম চলে আসবে, কিন্তু আল্লাহ তাআলা ডাকছে তার খলিল ইব্রাহিমকে। এই আমি তো ডাকছি আমার খলিল ইব্রাহিম রে, তোমরা আসছো কেন? বলে আপনি তো আলাদাভাবে এটা কর নাই, আপনি তো ইব্রাহিম নামে ডাকছেন, আমার নামও তো ইব্রাহিম। হয়তো হতে পারে খলিলের নামের সাথে মিল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। এই জন্য ডাক নামগুলো ভালো রাখবো। যদি কারো থাকে এরকম উল্টাপাল্টা নাম, আজকে থেকে ভালো নামে ডাকা শুরু করবো, বলেন ইনশাআল্লাহ। এটা অভিভাবকদের দায়িত্ব। এমনি যুবক তরুণ ভাই যারা আছে, তোমাদের যদি এরকম উল্টাপাল্টা নাম থাকে, আজকে থেকে নতুন করে বন্ধুদেরকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানায় দিবা, আজকে থেকে আমার নাম হলো এইটা, আমাকে সবাই এই নামে ডাকবেন। তোমার আগের নামে টনি, জনি, রনি করে ডাকলে তুমি ভুলে ওইদিকে তাকাবা না, তুমি জানাই দিবা আমার নাম এইটা। কারণ নাম এটা আমাদের পরিচয় বহন করার মতো নাম হতে হবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, জবান ফুটবে, জবান, বুজুর্গানে দিন বলেন
একটা বাচ্চার যখন 9 মাস 10 মাস 11 মাস হয় এখনো কথা ফুটে নাই, কিন্তু মাঝে মধ্যে ভুলে চুলে আব্বা কয়ে ফেলে, আম্মা কয়ে ফেলে, বলে না এরকম? আসলে ও বুঝা কিন্তু আব্বাও কয় নাই, মাও কয় নাই, এমনি কানতে গেছে, আব্বা বাইরে হয়ে গেছে মুখ দিয়া। যখন বাপে এই শব্দ শুনে যে আব্বু কইছে, বাবারে বাবা আনন্দে কয় আজকে আমার পোলা আমারে আব্বা ডাকছে। ওই পাশ দিয়া মা কয় আমারে তো প্রত্যেক বেলাই ডাকে, মানে কান্না করার আগে কয় মা, আর মা কি বলে, বলে যে আমারে মা বইলা ডাকছে। এখন বলেন তো, এই যে মা বাবা এই ধরনের আওয়াজ বাচ্চার মুখ থেকে শুনে মা বাবা খুশি হয় কি হয় না? কিন্তু আমাদের টার্গেট কি থাকবে? যে আমার সন্তানের মুখ দিয়ে যেন প্রথম বুলিটা বের হয় আল্লাহ। এই জন্য তার সামনে বারবার আল্লাহ আল্লাহ বলেন। কি হবে? আপনাকে আমাকে যদি আব্বু আম্মু বলে ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়। আর ওই ছোট বাচ্চাকে যদি আমরা আল্লাহ আল্লাহ শিখাই, আর ওই বাচ্চা যদি আল্লাহ আল্লাহ ডাকতে থাকে, বলেন তো আল্লাহ খুশি হবে কি হবে না? এই জন্য সন্তানের প্রথম বুলি যেন জবান দিয়ে হয় আল্লাহ, এটা শিখাবো। আর এই শেখানোটার বড় ভূমিকা পালন করে একজন মা। আমি অনেক বড় বড় মনীষীদের মায়েদের জীবনী পড়ছি অনেক আগে। তা একটা বিষয় আমি সবার ক্ষেত্রে পাইছি, অধিকাংশ মায়ের ক্ষেত্রে একটা বিষয় আমি পাইছি, যে ওই মা বলতেছে যে আমি আমার সন্তানকে বিসমিল্লাহ বিহীন আর অজু ছাড়া কখনো দুধ পান করাই নাই। যখন ওনাকে জিজ্ঞাসা করছে আপনার ছেলে এত বড় আলেম হলো, এত বড় বুজুর্গ, এর পেছনে কারণ কি আছে একটু খুলে বলেন তো। উনি যে কারণগুলো বলছে এর মধ্যে অন্যতম কারণ, অধিকাংশ মহিষী মায়ের কথা, যে আমি আমার সন্তানকে কখনো অজুবিহীন দুধ পান করাই নাই, আর বিসমিল্লাহ না বলে দুধ পান করাই নাই। সেই জন্য আমি আপনি যদি চাই আমার আপনার সন্তান ওই রকম হোক, তাহলে মায়েদের উচিত সন্তানদেরকে দুধ পান করানো অজু অবস্থায়, পবিত্র অবস্থায়, শালীন অবস্থায় ঢেকে, সাথে সাথে বিসমিল্লাহ সহকারে দুধ পান করানো উচিত। লাভটা কি হবে? আপনারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনছেন। ওনার বয়স 6, এর আগে ওনার মা বাবা ওনাকে কিছু লেখাপড়া শেখান নাই, কিছুই করান নাই। মক্তবে নিয়ে গেছে ওস্তাদের কাছে, ওস্তাদের কাছে গিয়ে নিয়ে গেছে, ওস্তাদ পড়ানো শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা পড়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়া শুরু করছে, বাচ্চা আর থামে না, একবারে ব্রেক দিছে 18 পারা শেষ কইরা। সুবহানাল্লাহ বলেন। প্রথম বিষয় হলো 6 বছরের বাচ্চা 18 পারা হেফজ করছে, এটা অবাক হওয়ার কোনো কিছু নাই। এখন আপনি মোবাইলের মধ্যে সার্চ দেন, এই তো মনে হয় কয়েক মাস আগের কথা বা 1 বছর হবে সর্বোচ্চ, একটা বাচ্চা আলজেরিয়ার না কোন জায়গার, মায়ের কোলের মধ্যে বসা, 3-3.5 বছর বয়স। মা যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে বাচ্চা কয় আর রহমানির রহিম। মা বলে কোরআনের যেখান থেকেই আমি পড়ি না কেন, তারপর থেকে আমার সন্তান অনর্গল পড়তে পারে। 3-4 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, আর 6 বছরের বাচ্চা 18 পারার হাফেজ। অবাক হওয়ার কিছু আছে? নাই। এখন যখন ওস্তাদ বলে কি ব্যাপার, পড়াইতে আনছেন আলিফ বাও, দেখি হাফেজ হয়ে গেছে 18 পারার, কেমনে হইল? এখন মাও চিন্তা করে আমিও তো পড়াই নাই, কোথার থেকে হলো? এবার জিজ্ঞাসা করে ওস্তাদ আপনি কি হাফেজা? মা জবাব দেয় আমি পরিপূর্ণ হিফজ করতে পারি নাই, 18 পারা হিফজ করেছি। বাচ্চারে মুখস্থ করাইছেন নাকি? বলে আমি তো করাই নাই। কি করছেন? বলে সন্তান যখন আমার পেটে ছিল আমি যে কত হাজার বার এই 18 পারা খতম করেছি, এর শেষ নাই। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি যখন পবিত্র, আমি সন্তানকে দুধ পান করাইতে করাইতে এই 18 পারা কত শতবার যে পড়েছি তার হিসাব নাই। সন্তানকে ঘুম পাড়াইতে গেছি, আমি তিলাওয়াত করতে থাকছি। তার মানে
আমার সন্তানের 6 বছরে হাজার হাজার বার আমার জবান দিয়ে সে এই 18 পারার তিলাওয়াত শুনেছে। এই জামানার একটা 3 বছরের সন্তান যদি হাফেজ হয়ে যাইতে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন মা, ওই মায়ের সন্তান 18 পারার হাফেজ হবে, এটা কোনো ব্যাপারই না, ঠিক কিনা গণ? এই জন্য অনেক মা সন্তানদেরকে দুধ পান করানোর সময় বলে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং, তারা কাট্টিমা টিম টিম, এরকম কবিতা কয় না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, আব্বা খাও খাও। এখন বলেন তো, ওই মা যদি এইগুলা বাদ দিয়ে কোরআন তিলাওয়াত করে, সে যতটুকুই পারে, ওই বাচ্চা শুনবে কি শুনবে না? আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শোনাই। আমার বাসায় ছোট বাচ্চা, আমার ছেলে প্রথম, একেবারে ছোটবেলা থেকে আমি যখনই বাসায় থাকি, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি জোরে জোরে পড়া ওরে ফু দেই, একটু জোরে জোরে পড়ি। ওর যখন একটু একটু বুলি ফুটছে, এখনো দুধ ছাড়ে নাই, একটু একটু বুলি ফুটছে, আমি হঠাৎ একদিন খেয়াল করি একা একা শুয়ে শুয়ে সে পড়তেছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ছোট বাচ্চার ভাষায়। আমি তো ওরে কোনোদিন মুখস্থ করাই নাই, কিন্তু যখন ওর সামনে আমি পড়েছি, ওইগুলা ওর জেহেন তো একেবারে ফাঁকা, মেমোরি ফাঁকা, ওইগুলা ও খেয়াল দিয়ে শুনে শুনে মুখস্থ করে ফেলছে। এই জন্য ছোট বাচ্চারা যখন বাচ্চা থাকবে, দুধ পান করানো অবস্থায় মায়েদের উচিত সন্তানদেরকে সূরা শুনায়া শুনায়া দুধ পান করানো। এর প্রভাব সে পরবর্তীতে টের পাবে। তাহলে এরপরে ছোট বাচ্চার যখন বুলি ফুটবে, প্রথম বুলি হবে আল্লাহ, এই প্রচেষ্টা করতে হবে। এরপরে যখন সে আস্তে আস্তে বড় হবে, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, দিন শিখাতে হবে। মনে রাখবেন, আমি দিন শেখা যেমন জরুরি, আমার অধীনস্থদেরকেও দিন শেখানো জরুরি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম কথা হলো, ফরজ তো বুঝলাম, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন নিজে দিনের উপরে চলতে যতটুকু শেখা দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আর একটু বেশি ফরজ। কতটুক? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলার আদেশ, এই ইমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। নিজে বাঁচবো কেমনে? বলে আমলের মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। অধীনস্থদেরকে কেমন করে বাঁচাবো? বলে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করানোর মাধ্যমে বাঁচানোর চেষ্টা করো। এখন বলেন, নিজে দ্বীনের উপরে চলতে যদি ইলমের দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমে দ্বীন শিক্ষা করার দরকার আছে না নাই? সেই জন্য এতটুকু ইলমে দ্বীন যদি আমরা কেউ না শিখি, তাহলে তো গুনাহগার হয়ে যাব। নিজে না শিখলেও গুনাহগার, অধীনস্থদের শেখানোর ব্যবস্থা না করলেও গুনাহগার। এখন সন্তানরা ছোট, তাদেরকে শিখাইলাম, কিন্তু যারা বড় হইছি তারা শিখমু কেমনে? আমাদের উপমহাদেশে দ্বীন শেখার প্রধান মাধ্যম ছিল 3টা। কয়টা? ঘুম আসতেছে নাকি আপনাদের? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সজাগ আছেন, বোঝা গেছে। রায়পুরার লোক যদি ঘুমায় যায় কাম হইব। উপমহাদেশে দ্বীন শেখার প্রথম মাধ্যম ছিল 3টা। কয়টা? মানে প্রসিদ্ধ মাধ্যম। 1 নম্বর মাধ্যম এই দ্বীনি মাদ্রাসাগুলা। 2 নম্বর মাধ্যম ছিল হক্কানি পীর মাশায়েখের খানকাহ। কিন্তু এখনকার জামানায় অবস্থা এমন যে একজন আহলে হক পীরের মুরিদ এত, ওনার কাছে অজুর মাসালা কি শিখবেন? মুসাফাই জীবনে 2-4 বার করা যায় না। এই জন্য অনেক সময় এনাদের কাছ থেকে দ্বীন নেওয়াটা কঠিন হয়ে যায়, তবে ব্যবস্থা এখনো আছে। 3 নম্বর পদ্ধতি, উপমহাদেশের একজন আলেমের মাধ্যমে, যেই পদ্ধতি দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে
মূলত এটা ছিল আওয়ামদের দিন শেখানোর চলতি ফিরতি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখতে হবে, দিন শেখানোর ব্যবস্থাপনা ওখানে উলামা ইকরাম থাকবে না, তাহলে দিন থাকবে না। আবার আপনারা বলতে পারেন হুজুর তাবলিগে যে জামু, তাবলিগে তো দুই গ্রুপ, বলে এক গ্রুপ হুজুরদের পক্ষে আর এক গ্রুপ বিপক্ষে। কার লাগে জামু? আমি যদি সাধারণ পাবলিক হিসাবে জবাব দেই, যদি আমার উদ্দেশ্য থাকে আমাকে দিন শিখতে হবে, নামাজ শিখতে হবে, অবশ্যই আমাকে আপনাকে আলেমদের সাথে যাইতে হবে। আলেমদের সাথে গেলে লাভ কি হবে? একটা মানুষকে শেখানোর জন্য আগে নিজে শিখতে হয়। আমি যদি আপনারে কিছু শেখাইতে চাই, আগে সেটা আমাকে জানা থাকতে হবে। আমি যদি নামাজের ফরজ আপনাকে শেখাইতে চাই, আমার জানা থাকতে হবে। অজুর ফরজ যদি শেখাতে চাই, তাহলে অজুর ফরজ আমার জানা থাকতে হবে। আমি অনেক উলামা ইকরামের থেকে কারগুজারি শুনেছি, অনেকে গেছে তিন চিল্লার জামাতের আমির হয়ে আলেম, বলে হুজুর সাথে যেইগুলারে নিয়ে গেছি একটাও কোরআন পড়তে পারে না, সূরা সহি শুদ্ধ না। এই যে 4 মাস সময় আমার সাথে থাকছে, আলহামদুলিল্লাহ অনেকগুলারে 15-20 পারা কোরআন পড়ায়া বাড়িতে পাঠাইছি। আর যদি চিন্তা করেন 6 সূরার হুজুরের সাথে যাবো, তাহলে তো আর কিছু কওয়ার নাই। কিন্তু উলামায়ে কেরামের সাথে যদি যাওয়া হয়, আমার আপনার ত্রুটি বিচ্যুতিগুলো তাদের চোখে ধরা পড়বে। উলামায়ে কেরাম শুধু একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে শিক্ষা দিবে না, প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিবে। মনে করেন একজন সূরা অশুদ্ধ পড়তেছে, আরে মিয়া আমারটা যদি বিশুদ্ধ না হয়, আমি অশুদ্ধ আলারটা ধরতে পারবো নাকি? আমার তো মনে হবে যে ওরে বাবা কি তিলাওয়াত করতেছে উনি। এই জন্য তাবলীগের সময়টা উলামাদের সাথে দিলে এই লাভ। অনেক কারগুজারি আমি আপনাদের শোনাতে পারবো। একটা কই, ছাত্র জামানায় বাড়িতে গেলে আমরা 3 দিনের জামাতে যাইতাম। আমার দাদা ওই জায়গার কয়েকটা মসজিদে দীর্ঘদিন ইমামতি করছে, সেই সুবাদে ওনার মুসল্লিরা এখন মুরব্বী আমার দাদার সময়ের, ওনারাও আমারে মহব্বত করে। বাড়িতে গেলে ওনাদের প্রস্তুতি থাকতো যে হাফেজ সাহেব আসলে আমরা একসাথে তাবলিগে যাব। 70-80 জন 90 জন হয়ে যাইতো এক একটা জামাত। আমরা মাদ্রাসার থেকে যারা যাইতাম, আমাদের টার্গেট থাকতো এই 3 দিনে ওনাদের আমলে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সবগুলো আমরা মোটামুটি ঠিক করব। এই জন্য কড়া নজর রাখতাম ওনাদের উপরে, কে কি করতেছে। এক মুরব্বী দাদার বয়সী দাদা, উনি যাইতেছে পায়খানা করতে, আমি টিউবওয়েলের পাশে ওযু করতেছি, জিজ্ঞাসা করতেছি দাদা কই যান? কই যায়? 2 নাম্বার। প্রস্রাব ধরলে কয় নাম্বার? আর ওইটা ধরলে কয় নাম্বার? কি জন্য? বলে ওই জায়গায় এক কাজ করা যায় না, কাজ 2টাই করা লাগে। রায়পুরার সবচাইতে বড় বীর মুজাহিদ যে, তারে যদি বলি পায়খানা করতে গিয়া শুধু পায়খানা করবা, প্রস্রাব করতে পারবা না, 5 লাখ পর্যন্ত দিতে পারবো, এর বেশি নাই। আসেননি কেউ? চ্যালেঞ্জ নিবেন। ওই জায়গায় কাজ কয়টা? এই জন্য নাম্বার কয়টা? 2টা। গ্রাম অঞ্চলে ঢিলা নিয়ে যাইতো, টিস্যু তো তখন ওরকম হয় নাই। আমি কই হাতে কি? কই ঢিলা। কয়টা দেখাইছে? 3টা। তা আমি আবার জিজ্ঞাসা করতেছি কয় কাম করেন যাই ওইখানে? এখানে 2টা করি, প্রস্রাব পায়খানা। তা যখন প্রস্রাব করেন ঢিলা কুলুক নেওয়া লাগে? হওয়া লাগে, নাইলে প্রস্রাব জ্বরে। প্রস্রাব কইরা একটু নড়াচড়া দিয়ে ঢিলা কুলুক নিলে প্রস্রাবের নালী থেকে প্রস্রাব বের হয়, নাইলে প্রস্রাব আসে। তা আমি বললাম পায়খানায় ঢিলা 3টা কেন? পায়খানায় গিয়ে প্রস্রাব কি করেন না? আর প্রস্রাব করলে কি ওই প্রস্রাব জ্বরে না? এইবার আমার মুরব্বির হুঁশ চলে আসছে। আমি বললাম প্রস্রাব পায়খানা করতে গিয়া কি আপনার প্রস্রাবের রাস্তায় ঢিলা নেওয়া লাগে না? ওই সময় কি প্রস্রাব জ্বরে না? আবার প্রস্রাব যদি ধরে তাইলে তো কাপড়ে নাপাকি লেগে গেল, কাপড়ে নাপাকি লাগলে তো নামাজ হবে না। এইবার বেচারার চেহারাটা শুকায় গেছে। এখন আমি আর কি বলবো? আমি তারে একটু পদ্ধতি শিখাইয়া দিলাম, যেই ঢিলা 3টা ব্যবহার করবেন বাথরুম করার পরে, এরপরে যেহেতু বাথরুমের মধ্যে দাঁড়ানোর ব্যবস্থা আছে, প্রস্রাব যতটুকু ঝরানো সম্ভব, এরপরে ঢিলাটা প্রস্রাবের রাস্তায় ব্যবহার কইরা, টিস্যুটা ব্যবহার কইরা 2-4 বার ওঠ বস করবেন। আশা করা যায় প্রস্রাবের রাস্তার প্রস্রাবও ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এতকাল যেই লোক শুধু প্রস্রাব করলে ঢিলা কুলুক নেওয়া লাগতো, পায়খানার সাথে প্রস্রাব করলে তাহলে সেই প্রস্রাব নালিতে থাকবে না? তাহলে যদি মুত এইসব ইসে লাইগা থাকে, তাহলে তার
পোশাক পবিত্র আছে না অপবিত্র? পোশাক যদি অপবিত্র হয়, নামাজের একেবারে শুরুর কথা শরীর পাক, এর পরপরই কি পাক? কাপড় পাক, বাহিরের যে ফরজগুলা। আর প্রস্রাবের একটা ফোঁটা যদি কোনো কাপড়ের উপরে পড়ে, ওই কাপড় দ্বারা নামাজ না হওয়ার জন্য যতটুকু নাপাক হওয়া দরকার, এক ফোঁটা প্রস্রাবে ওর 3 গুণের বেশি হয়ে যায়, ছড়ায়া যায়। তা আমি উনারে বুঝতে পারছে কথা যে কাম তো সারা হয়ে গেছে, এতকালের নামাজ তাইলে কি হইল, যাক আমি ওনারে বুস্টুস দিয়া আমি এখন বাঁচার চিন্তা করতেছি। এখন বলেন তো, আমি আলেম বা আমাদের সাথে আলেম ছিল এই জন্য নয়, এই যে তার ভুলটা ধরায় দিল, নজরে পড়লো কেন? বলে একজন আলেম তার জানা থাকার কারণে, ঠিক কিনা বলেন? এজন্য আলেমদের সোহবতে সাথে গেলে দিন তো শিখতে পারবো, আমাদের ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলাও আশা করা যায় শুধরে যাবে ইনশাআল্লাহ। তাহলে যে কথার থেকে গেলাম, কথা লম্বা হয়ে যাইতেছে। দিন ইলম শিক্ষা করা ফরজ কতটুকু? বলে নিজে দিনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু দিন শেখার দরকার এতটুকু শেখানো ফরজ। এখন বাড়িতে এইটুকু সন্তানকে আমি শেখাতে পারি না, আমরা শেখাতে পারি না বিধায়ী তো এই ধরনের মাদ্রাসা। একটা সময় কিন্তু মক্তবের থেকে জরুরতে দিন শেখা যাইতো। সকালবেলায় যে মক্তব হইতো, আছে আপনাদের এখানে? সকালের যেই মক্তব হইতো, এখন অনেক জায়গায় নাই। এই মক্তবে আমরা মোটামুটি দিনের উপরে চলার জন্য যা দরকার সব শিখতে পারতাম, কিন্তু এক সময় মক্তবের উপরে আঘাত আসছে। কেমনে? উপমহাদেশে খ্রিস্টান মিশনারিদের যে মিশন, এই মিশনের মধ্যে অন্যতম মিশন হলো মুসলিমদেরকে ধর্মান্তরিত করে তাদের ধর্মে দীক্ষিত করা। তারা তাদের ইনভেস্ট অনুযায়ী মুসলমানদের উপরে প্রভাব বিস্তার করতে পারে নাই। ব্যাপক গবেষণার পরে ফলাফল কি হয়েছে? বলে মুসলমানেরা তাদের দিন শুরু করে কোরআনুল কারীম দিয়া। ছোটবেলায় আমাদের নামাজ যখন ফরজ হয় নাই, তখনই পিটাইয়া মক্তবে পাঠাইতো। আমাদের নামাজ ফরজ হয় নাই, কিন্তু মক্তবে যাওয়াই লাগতো। এখন এক সময় ওরা চিন্তা করলো, এই যে মক্তব, এইটারে যদি বন্ধ করা যায় তাইলে মুসলমানদেরকে সাইজ করা যাবে। এখন কেমনে করা যায়? তারা এক নতুন শিক্ষা কারিকুলাম আনছে, কেজি স্কুল, কিন্ডার গার্ডেন। ক্লাস শুরু হয়ে গিয়ে সকাল 6টায়। আর কেজি স্কুল যখন বাংলাদেশে আসছে, এই কেজি স্কুলগুলো খ্রিস্টান মিশনারি এই এনজিওগুলোর মাধ্যমেই পরিচালিত হইত। এরপরে আস্তে আস্তে আরো ব্যাপক আকার ধারণ করেছে। মুসলমানের সন্তানদেরকে মসজিদে মক্তব বাদ দিয়া কিন্ডার গার্ডেনে পাঠানো শুরু হয়ে গেছে। জাতির কর্ণধার উলামায়ে কেরাম চিন্তা করলেন, এভাবে যদি মক্তবগুলো শূন্য হয়ে যায়, এক সময় মুসলমানিত্ব শূন্য হয়ে যাবে। কি করা যায়? পদ্ধতি বাইর করলেন। কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি পদ্ধতি বাইর কইরা নাম দিলেন নুরানি পদ্ধতি। নাম যেমন নুরানি, কাজটাও তেমন নুরানি। এমন এক সিলেবাস আবিষ্কার হলো, যেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি শিখবে প্র্যাকটিক্যাল ভাবে, সাথে সাথে একজন মুসলমান হওয়ার জন্য যতটুকু দিন দরকার, ক্লাস 3-4 পর্যন্ত পড়লে পুরাগুলা তারা শিখে যাবে। এই জন্য নুরানি মাদ্রাসার ক্লাস 3-4 ছাত্র দেখবেন নামাজ পড়বে 2 রাকাত নামাজে 60টি মাসালা নামাজ পড়বে, প্র্যাকটিক্যাল ভাবে মাসালা বলে দিবে যে এইটা ফরজ, এইটা সুন্নাত, এইটা ওয়াজিব, এটা নফল, এইভাবে বলে বলে দিবে। এই যে সন্তান দিন শিখতেছে, জানাজা কেমনে পড়তে হবে, পড়াতে হবে, কি দোয়া পড়তে হবে, খাবার কোন দোয়া, A to Z দিন শেখা যতটুকু ফরজ এই মাদ্রাসাগুলোর মধ্যে শিখে যায়। এই জন্য আমাদের সন্তানদেরও উচিত ডাক্তার বানান আর ইঞ্জিনিয়ার বানান, কিন্তু তাকে প্রকৃত মুসলমান বানানোর জন্য প্রথমে এই নুরানি মাদ্রাসাগুলো দেওয়া উচিত। এগুলো দরকার। মানিকগঞ্জ গেছি এক মাদ্রাসায়, নুরানি মাদ্রাসার মাহফিল হইতেছে স্কুল মাঠে। অনেক জায়গায় তো গত বছর একটা খবরও আসছে যে প্রাইমারি স্কুলগুলা থেকে ছাত্র সব নুরানি মাদ্রাসায় চলে যাচ্ছে। নুরানি মাদ্রাসার উপরে তদারকি করা হবে। কি ব্যাপার দেখছেন? তদারকি করবি স্কুলে, যে স্কুল থেকে পোলাপান নুরানি মাদ্রাসায় যায় কেন? আর নজরদারি কোন জায়গায় করবে? নুরানি মাদ্রাসায়। কত বড় খাটা শয়তান এইগুলো ছিল, আল্লাহ বাঁচাইছে, ঠিক কিনা কোন? আল্লাহর কাছে এখন দোয়া করি, আল্লাহ সামনে একটু ভালো মানুষ দিয়েন। এখন অবস্থাটা কি? ওই স্কুলে গেছি, স্কুল মাঠে মাহফিল,
এখন অনেক শিক্ষকরা আসছে, স্কুলে শিক্ষক 12-13 জন, মহিলা শিক্ষক দিয়া। মাদ্রাসার মহতামিম বলে, হুজুর এই স্কুলের সব শিক্ষকের সন্তানগুলো আমাদের নুরানি মাদ্রাসায় পড়ে। স্কুলের যতজন শিক্ষক সবার সন্তান আমাদের মাদ্রাসায় পড়ে। চিন্তা করে দেখেন, একজন সচেতন অভিভাবক সে চিন্তা করছে এগুলা স্কুলে পড়ায় লাভ হইতেছে না, নুরানি মাদ্রাসায় দিয়া দিছে। আপনি আপনার সন্তানটাকে আগে এই ধরনের নুরানি মাদ্রাসায় গুলাই দেন, এরপরে 4-5 থেকে 5-এর পর থেকে আপনি দিলেন স্কুলে। সে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, নিজে ইমামতি করতে পারে, নামাজ পড়াতে পারে। দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি হয়েছেন এখন, যাই হোক সুরতে আমার মতো হুজুর না, কিন্তু উনি নামাজের ইমামতি করতে পারে। যখন উনি প্রথম দিন ঢাকা ইউনিভার্সিটির মসজিদে কয়েকজন স্টাফ ছাত্রদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ছেন, সেকুলার পাড়ায় পুরো আগুন ধরে গেছে। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখছেন? আপনি যদি আপনার সন্তানটাকে বৃত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে যদি সে ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়, সে নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। আরবি একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। অনুরূপভাবে ওই সন্তান যদি আল্লাহ না করুন যৌবনে পাপাচারে লিপ্ত হয়ে যায়, ওই যে ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে জীবনের একটা সময় সে তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসবে। এজন্য ছেলে হোক মেয়ে হোক তাকে আমরা দ্বীন শেখাবো, বলেন ইনশাআল্লাহ। বেশি সময় আর নিব না। এরপরে যখন সন্তানের বয়স 7 বছর হবে, নামাজের জন্য তাকিদ দিতে হবে। সন্তানদের নামাজের তাকিদ কয় বছরে বলেন? 10 বছর হইলে নামাজের জন্য প্রহার করতে হবে। এখন আপনি যদি 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করতে চান, আরো আগে নামাজ শেখাতে হবে। নুরানি মাদ্রাসার 4-5 বছরের বাচ্চারা নামাজ দেখলে আপনি পাগল হয়ে যাবেন, কত সুন্দর ধীর স্থিরতার সাথে নামাজ পড়ে। এখন আপনি আপনার সন্তানটারে নামাজি বানাবেন কেমনে? আপনি প্রয়োজনে সুন্নাত নফলগুলো বাসায় পড়বেন। মা বোনেরা ঘরের অন্দর মহলে নামাজ পড়ে, পুরুষ মানুষ খোলা জায়গায় নামাজ পড়ে। আপনি দাদা, আপনি বাবা, আপনার ছেলে আছে 2 বছরের, পোতা আছে 2 বছরের, আপনি যদি নামাজে দাঁড়ায় যান, খেয়াল করে দেখবেন আপনার ছেলে, আপনার নাতি আইসা আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে। কিছু পড়ানো না থাকলেও টিফিন বাটি একটা মাথায় দিয়া টুপি বানায় আল্লাহু আকবার শুরু করব, ঠিক না? এবার যখন দেখবে আপনি সেজদায় গেছেন, আপনার গাড়ির উপরে ওইটা ঘোড়া বানায় খেলবে, ঠিক কিনা বলেন? এখন আপনি চিন্তা করতেছেন, কিরে গাড়ির উপরে উঠলো কেন? আচ্ছা, সুবহানা রাব্বিয়াল আলা অন্যদিন 11 বার কইতেন, আজকে যদি 111 বার কন, গুনাহ হবে নাকি? সওয়াব তো হবে নাকি? কিন্তু আমাদের কি করবে, কিরে 11 বার 13 বার 15 বার নড়ে না কেন? মার কোন হই দিয়া গাই, এক গাইতেও 3 হাত দূরে। এই কাম না কইরা সেজদাটা লম্বা করলে সমস্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছেন। নামাজে আসার সময় নিয়ে আসতেন ওনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পাশে দাঁড় করায়া দিছে। ছোট মানুষ, নবীজি গেছেন সেজদায়। এইবার চিন্তা করছে, মাশাআল্লাহ নানা তো বুড়া হয়ে গেছে, এক লাফ দিয়া নবীজির গাড়ির উপরে উঠছে, অথচ নবীজি করতেছেন ইমামতি। বর্ণনাকারী বলেন নবীজি সেজদা লম্বা করেছেন, এত লম্বা, বলে আমি মাথা উঠায় দেখলাম নবীজি কি করে, দেখলাম সেজদায় আর ওনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করতেছে। আমি আবার সেজদায় চলে গেলাম। দীর্ঘ সময় পর নবীজি সেজদা থেকে মাথা উঠাইলেন। নামাজ শেষ হলো, নবীজি ঘুরে বসলেন। উনি আর কিছু কয় না। আমাদের দেশে হইলে কি করতো? চিন্তা করতো, ফেসবুকের খবরে দেখি অমুক হুজুর, অমুক মুসল্লি, অমুক কাজী সাহেব সেজদায় ইন্তেকাল করছে, তাইলে মাশাআল্লাহ আমাদের ইমামও এই ফজিলত অর্জন করছে। মাথা উঠায় যদি দেখতো যে ইমাম সাহেবের পোলা গাড়ির উপরে ঘোড়া বানায় খেলতেছে আর ইমাম সাহেব সেজদা দেরি করছে, পিছন থেকে কইতো, হুজুর বাগেন, বাকি নামাজ আমরাই পড়ালো মনে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কিরাম চিন্তা করে, সিজদা দেরি হইল কেন? নবীজি যদি ওহী নাজিল হইতো তাইলে তো সাথে সাথে তিলাওয়াত করে শোনায়া দিত। একজন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই রাকাতের ওই সেজদাটা বিলম্ব করলেন কারণ কি, কোনো ওহী নাজিল হয়েছে নাকি? নবীজি বলেন, না, আমি যখন সেজদায় গেলাম, হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করলো। আমি তাকে অতৃপ্ত থাকা পছন্দ করলাম না। ছোট বাচ্চারা এক কাজ অনেক সময় করে না, বলে সে খেলা করে তৃপ্ত হয়ে নামলো, এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। একটা
একটা বাচ্চার খেলাকে প্রাধান্য দিয়ে নবীজি সেজদাকে প্রলম্বিত করে দিয়েছেন। আপনি আমি বাসায় নামাজ পড়তে গেলে যদি ওইরকম করেই আপনি আমি সেজদাটা লম্বা করে দেই, রুকুটা লম্বা করে দেই, কিয়ামটা লম্বা করে দেই, কোনো অসুবিধা হবে? কারণ ছোট বাচ্চাদের অভ্যাস হইল ওরা অনুকরণ প্রিয়, ওরা বাপরে যেটা করতে দেখে ও ওইটাকেই ভালো মনে করে, যদিও বাপ খারাপ কাজ করে। কত দেখছি এক বাপ ছেলে পাশে 2 বছর বয়স পাশে বসে রয়েছে, আর উনি ওলার পাশে বসে বিড়ি খাইছে, বিড়ি খাইয়া বিড়ির ফাঁসা ফালায় রেখে গেছে। ওলা এতক্ষণ দেখছে না, ও চিন্তা করছে এত বড় ফজিলতের কাজ আব্বা একা করলে হয়, ও আইসা ওইটা ধরে টানা শুরু করে দিছে। তার মানে বাপ যেটা করে সন্তানের ওইটা অনুকরণ করে, তাহলে আমাদের উচিত এটা করা। মাঝে মধ্যে 5-6 বছর বয়স মসজিদে আনায় অভ্যস্ত হন, এমনি একটু দৌড়াদৌড়ি করতে পারে বাচ্চারা। হাজী সাহেব তো আরবে থাকছে, অনেক মসজিদে আছে বাচ্চাদের জন্য, মসজিদের এক কোনায় পার্ক বানায় দেওয়া আছে, তোরা খেল দৌড়াদৌড়ি করতেছে মসজিদের মধ্যে, এটা একটা সৌন্দর্য। তারা যদি পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা মসজিদকে মনে না করতে পারে, এটা আমাদের জন্য ব্যর্থতা। আজকে একটু দৌড়াদৌড়ির কারণে আমি আপনি যদি ওকে ধমক দিয়ে বের করে দেই, ওই 5 বছরের বাচ্চার যখন 15 বছর হবে, যাকে আপনি 5 বছর বয়সে ধমক দিয়ে বের করে দিয়েছিলেন, 15 বছর বয়সে ওর হাত পাও ধইরা মসজিদে আনতে পারবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদের সাথে যদি ওর কানেক্টিভিটি হয়ে যায়, দেখবেন ও মসজিদ ছাড়বে না ইনশাআল্লাহ। এজন্য 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটুনি। সাথে সাথে হাদিসের মধ্যে আসছে 10 বছর বয়স হলে বিছানাটা আলাদা করে দিতে হবে। মা বাবা সন্তান ছেলে মেয়ে বাবা এক বিছানায় থাকবে না, ছেলে মা এক বিছানায় থাকবে না, বিছানা পৃথক করে দিবে। এরপরে যখন সন্তান বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, মেয়ে প্রাপ্তবয়স্কা হবে, তখন অধীনস্থকে ওই বিবাহ উপযুক্ত সন্তানকে বিবাহ দিয়ে দিতে হবে। কথা শেষ। এখন বিয়া দিবে কে? ওই যুবক করবে না অভিভাবক দিবে? বিয়া কে দিবে? দায়িত্ব হলো অভিভাবকের তাকে বিবাহ দিয়ে দেওয়া। এখন যথাসময়ে বিবাহ দেয় নাই বিবাহ উপযুক্ত ছেলে অথবা মেয়ে, ওরা যদি কোনো অন্যায় করে বিবাহ না দেওয়ার কারণে, ওরা যেই অন্যায় করবে, বাবা যদি বুজুর্গ হয়, বিবাহ না দেওয়ার কারণে ছেলে মেয়ে যেই পাপ করবে ওই পাপের সমপরিমাণ বাবার আমল নামায় যোগ হয়ে যাবে। এজন্য সন্তান বিবাহ উপযুক্ত হলে অভিভাবকের দায়িত্ব তার বিবাহের ব্যবস্থা করা। কিন্তু বিবাহ দেয় না কেন? বলে খাওয়াবে কি, পড়াবে কি। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তাআলার ওয়াদা, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তোমরা বিবাহ দিয়ে দাও তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত, তারা যদি দরিদ্র হয় তাদেরকে ধনী বানায় দিবেন কে? আল্লাহ। তবে বিবাহটা পরিপূর্ণ সুন্নাহ পদ্ধতিতে হতে হবে। যদি হয় তাহলে আল্লাহ তাআলা এই বিবাহের দ্বারা বরকত দান করবে। এখন এই হকগুলো একটা পিতা আদায় করছে, সন্তানটাকে মুসলমান বানিয়েছে। এখন বলেন তো, এই সন্তান যখন দ্বীনের ভিত্তির উপরে বড় হবে, বার্ধক্যকালে সে মা বাবার খেয়ানত করবে, খারাপ আচরণ করবে, হক আদায় করবে না, এটা হতে পারে না। আর যদি না করা হয়, আল্লাহ না করুন, তাদের হকগুলো যদি আমরা আদায় না করি, কিয়ামতের দিন এই সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আমি নেককার বাবা, ও আগে আমার দোষ দিবে আল্লাহর কাছে, বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। রব, আমরা আমাদের বড়দের, নেতাদের, আমাদের অভিভাবক যারা ছিল তাদের আনুগত্য করেছি, তাদের কারণে আমাদের আজকে এই অবস্থা। আপনি তাদের আযাব দ্বিগুণ করে দেন, তাদের উপরে লানত বর্ষণ করেন। এই বদদোয়া, এই দাবি আল্লাহ তাআলার কাছে সন্তান পিতার ব্যাপারে করবে। আর যদি সন্তানটাকে দিনদার বানানো যায়, আরও যদি সন্তানটা আলেম হয়, আরও যদি হাফেজ হয়, আমি আপনি অভিভাবক দুনিয়ায় অনেক পাপ করে ফেলছি, ভালো আমল করতে পারি নাই, সন্তান তো আল্লাহর প্রিয় বান্দা। আরে যতই খারাপ হোক, ওই মা বাপ যদি ইমানদার হয়, ওই হাফেজ আলেম, হাফেজের বাবা মা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে নূরের তাজ পরায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কতজন বলবে যে এই লোকটা তো দুনিয়া এত সম্মানিত ছিল না, এই লোকটারে এত সম্মান আল্লাহ কেন দিল? বলবে ওর একটা ছেলে হাফেজ, ওর একটা ছেলে আলেম। আমি শুরুতেই বলছিলাম যে দুনিয়ার নিজামটা এরকম,
যে সন্তানের কারণে মা বাবা ভালো হলেও বেইজ্জতি হয়, সন্তানের কারণে মা বাবা খারাপ হলেও সম্মানিত হয়। কিয়ামতের দিনও সন্তানের কারণে মা বাবা ভালো হলেও অনেক সময় বেইজ্জতি হবে, সন্তানের কারণে মা বাবা অনেক সময় খারাপ হওয়ার পরেও কিয়ামতের দিন সম্মানিত হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদ হিসাবে গড়ে তুলব, বলেন ইনশাআল্লাহ। এই হকগুলো যদি আমরা আদায় করি, আশা করা যায় সুসন্তান হবে। আগামীর যুবক তরুণ যারা, ওরা দিনদার হবে, ওদের মাধ্যমে দ্বীনের খেদমত হবে। গোটা দুনিয়াব্যাপী ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে ওদের মাধ্যমে ছড়িয়ে পড়বে। আর যদি আমরা দায়িত্বগুলো পালন না করি, আল্লাহর নবীও বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমরা যদি দুনিয়ায় তাদের হকগুলো আদায় না করি, তাহলে কিয়ামতের দিন আমরা ভালো হওয়ার পরেও আমাদের ধরা পড়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানদের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবেন না? আলহামদুলিল্লাহ। এই এখানে দোয়া হবে। নাহিদ একটু কথা থাকতে নাহিদ মোটরসাইকেল নিয়ে থাকলে ভালো হয়। আমাদের দুই তিনটা মোটরসাইকেল নিয়ে থাকলে আমাদের এই বাড়ির ওই মোড়ে আর কি আগায় দেওয়ার জন্য থাকলে ভালো হয় মোড়ের মধ্যে। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। এই মাহফিল করতে অনেকে অনেক পরিশ্রম করছে, শারীরিক মেহনত, টাকা পয়সা দিয়ে। বিভিন্ন জন বিদেশ থেকে দোয়া চাইছে, অনেকে মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইছে। আমরা সকলের জন্যই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাতে মাহফিলকে কবুল করেন, আমাদের মহল্লাকে কবুল করেন, মসজিদ মাদ্রাসা সবগুলোকে আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, দোয়ার পরে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগদায়মায় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত দ্বীনি আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন রব্বুল আলামিন। আজকের মাহফিল আপনি কবুল করে নেন। শুরু থেকে নিয়ে যত আলোচনা হয়েছে, যে যতটুকু শুনেছে আল্লাহ, সকলকে আমলের কথাগুলো আমল করার তৌফিক দেন। প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ, যে মাদ্রাসা মসজিদের উদ্যোগে মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে দেশ ও প্রবাস হতেই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করে আল্লাহ, মাহফিল কামিয়াবির জন্য সহযোগিতা করে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যে যে আশায় সহযোগিতা করে আল্লাহ,
সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করেন। মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ ইমাম মুয়াজ্জিন যারা আছে কবুল করে নেন, পরিচালনার দায়িত্বে যারা আছে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের হাজী সাহেব অনেক পরিশ্রম করে আল্লাহ। আয় আল্লাহ ওনার এই দ্বীনের জন্য খেদমতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত করে দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আল্লাহ এক ভাই আখলিয়ার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের হাজী সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন রব্বুল আলামিন। খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে তাদেরকেও সুস্থতা দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন আল্লাহ। খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ জালেমগুলোকে আপনি হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা নেন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদের গোটা হায়াত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে অতিবাহিত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি আয় আল্লাহ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে ইজতেমা আল্লাহ আপনি কামিয়াব করেন, সফল করেন রব্বুল আলামিন। যেই সমস্ত ভাইরা না বুঝে শয়তানের ধোকায় উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ অন্তরে লালন করে আল্লাহ আমার ওই কলিজার ভাইদেরকে আপনি সহি বুঝ দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত দান করেন। আয় আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলাকে বাধ্য করে দেন। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তানের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। বেনামাজিদের নামাজি বানিয়ে দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানিয়ে দেন। আয় আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ তরুণ যুবক যারা আছে আগামীর জন্য দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন। আয় আল্লাহ আয় আল্লাহ যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দেন আল্লাহ। আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে একজন নেককার দিনদার শাসকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে মাওলা কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের নসল আপনি হেফাজত করেন, আমাদের নসল থেকে আগামী প্রজন্মকে আল্লাহ আপনি দ্বীনের খাদেম দ্বীন বিজয়ী হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। কখন পরপারের ডাক চলে আসে বলা যায় না। মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে